তো বন্ধুরা, আমরা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এবারে কিন্তু এখানে টাইপ করে নেব citet.nic.in। এটাই কিন্তু সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট। এবং তারপরে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের সিটেটের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গিয়েছে। এবার এই যে ঘরটি এখানে দেখছেন যে সিটেট ডিসেম্বর 2024 ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ এখানে কিন্তু সিটেটের সমস্ত নোটিফিকেশানটি রয়েছে। এবারে আমরা অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2024 এইখানটায় ক্লিক করব, দিয়ে আমরা অ্যাপ্লিকেশান ফর্মের দিকে এগিয়ে যাব। তো দেখুন আমরা সেখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মের পেজ খুলে গিয়েছে। এখানে বলছে নিউ রেজিস্ট্রেশন, এই জায়গাটা কিন্তু আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আমরা সকলেই যেহেতু নিউ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছি, নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। এখানে দেখুন তিনটা ধাপ রয়েছে, রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি পেমেন্ট। এই তিনটি স্টেপ পূরণ করে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কত টাকা ফিল আপ করতে হবে, কত টাকা লাগবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা এগুলো দেখে নেবেন। যে একটা পেপার করলে কিন্তু জেনারেলদের 1000 টাকা, আর এসসি এসটিদের 500 টাকা, আর দুটি পেপার করলে জেনারেলদের 1200 টাকা, এসসি এসটিদের 600 টাকা। তো এবার নিচে যে এখানটায় চেক বক্সে টিক করে দেওয়ার পরেই কিন্তু আমরা দেখুন ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে দিলাম। এবার প্রথমে রেজিস্ট্রেশন ফর্মে ক্যান্ডিডেটস নাম, অর্থাৎ আপনার যে নাম রয়েছে আপনার সেই নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে বলছে ফাদার্স নেম, আমি কিন্তু বোঝানোর জন্য এক্স করে দিচ্ছি, আপনারা ক্যাপিটাল লেটারে সেগুলো ফিল আপ করে নেবেন। তারপর মাদার্স নাম বসিয়ে দেবেন এবং এরপরে ডেট অফ বার্থের ঘরে আমরা ফিল আপ করে নেব। ডেট অফ বার্থের ডে এর ঘরে ডে, মান্থের ঘরে মান্থ, ইয়ারের ঘরে ইয়ার কিন্তু সিলেক্ট করে নেবেন। এবারে জেন্ডার সিলেক্ট করে নেবেন, আমি মেল করে নিলাম। এবার বলছে আইডেন্টিটি টাইপ, অর্থাৎ কোন আইডেন্টি কার্ড আপনি দিতে চান। এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো আমি এখানে ভোটার কার্ড দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা যার যেটা খুশি সেটা কিন্তু যে কোনো একটা আইডি কার্ড আপনাকে এখানে দিতে হবে। এবং তার যে নম্বর, সেই নম্বরটা কিন্তু এই যে আইডেন্টিফিকেশান নাম্বার যে লেখার ঘরটি রয়েছে এই ঘরে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমি আই কার্ডের নম্বর বসিয়ে নিয়েছি। এবারে নিচে বলছে প্রিমিসেস নাম্বার বা প্রিমিসেস নেম। তো এক্ষেত্রে যাদের নাম্বার আছে দেবেন, নইলে আপনাদের গ্রামের নাম বা আপনারা কোনো একটা আইডেন্টিফিকেশান এরিয়ার নাম কিন্তু দিয়ে নেবেন। স্বাভাবিকভাবে ভিলেজ বা পোস্ট অফিসের নাম এখানে দিয়ে নেবেন। এবার নিচে বলছে সাব লোকালিটি, তো এই ঘরটি আপনারা ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন, যেহেতু অপশনাল রয়েছে। এবার বলছে লোকালিটি, লোকালিটির মধ্যে কিন্তু আপনারা ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এই তিনটি দিয়ে নেবেন। এই তিনটি দেওয়ার কিন্তু আলাদা কোনো জায়গা নেই। তো আমি লোকালিটির মধ্যে ভিলেজ, পোস্ট অফিস এবং পিএস কিন্তু এখানে টাইপ করে নিচ্ছি। এবারে কান্ট্রি সিলেক্ট করে নেবো, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম কান্ট্রি। এবার বলছে স্টেট, স্টেট আপনাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি কোন রাজ্যের বাসিন্দা। তো স্বাভাবিকভাবেই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিচ্ছি, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। এবারে আমি ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেব। তো আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্টের নাম টাইপ করে নিলাম। এবার বলছে পিনকোড, আপনার এরিয়ার যে পিনকোড সেই আপনার ঠিকানা পিনকোড এখানে বসিয়ে নেবেন। আমি 00 বসিয়ে নিচ্ছি। ইমেল অ্যাড্রেস, আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসটা খুব গুরুত্ব সহকারে দেবেন। তো আমি এখানে এক্স দিয়ে একটা বোঝানোর জন্য দিলাম @gmail.com। আপনারা নিজের একটি বৈধ ইমেল আইডি কিন্তু দেবেন। এটা পরে ফর্ম ফিল আপের পরে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। কনফার্ম ইমেল অ্যাড্রেসের ঘরেও কিন্তু সেম বসিয়ে দেবেন, এটাকে কপি করে। এবার নিচে চলে আসবো, নিচে বলছে মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, সেটা দিয়ে কিন্তু আপনাকে পরবর্তীতে ভেরিফিকেশান করতে হবে বা লগ ইন করতে হবে। তো আমি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিলাম। তো এই ল্যান্ডলাইন নাম্বার, এটা কিন্তু অপশনাল, দরকার নেই, থাকলে দেবেন, নইলে প্রয়োজন নেই। এবার দেখুন এখানে বলছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে চেক বক্সে কিন্তু টিক করে দেবেন, দেখবেন নীল হয়ে গেছে, মানে আপনার সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে, মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে গেছে। এবার বলতে চুজ পাসওয়ার্ড, এখানে কিন্তু পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড তৈরির জন্য বলে রাখি, এখানে বলেই দিয়েছি ইনস্ট্রাকশন, প্রথমে 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আপনি যদি আপনার নামকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার নামের স্পেলিংয়ের ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল লেটারে লিখবেন, বাকিগুলো স্মল লেটারে লিখবেন। এবং তারপরে কিন্তু 1 2 3 বা যে কোনো নিউমেরিক নাম্বার দেবেন। এবং তারপরে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন, সেটা @ হোক
বা হ্যাশট্যাগ হোক, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, তাহলে কিন্তু নেবে। পাসওয়ার্ড যা দেবেন কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও কিন্তু সেম হতে হবে, সেম না হলে কিন্তু নেবে না। পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম করবেন, রিটাইপ করে নেবেন। এবং তারপরে বলছে সিকিউরিটি কোশ্চেন, এখানে কিন্তু আপনাকে একটা কোশ্চেন সিলেক্ট করে নিতে হবে, অনেকগুলো কোশ্চেন রয়েছে। তো এই সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু লগ ইনের ক্ষেত্রে পরবর্তীতে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে কাজে লাগবে। তো আমি সিলেক্ট করে নিলাম হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল। তো এখানে কিন্তু আপনি যেটা উত্তর করবেন সেটা কিন্তু পাসওয়ার্ড হিসেবেই থেকে যাবে। তো দেখুন পাসওয়ার্ডের মতো কিন্তু দেখা যাচ্ছে না, শুধু ডট ডট পড়ছে। তো এখানটায় আপনারা নিজের মতো উত্তর বসিয়ে নেবেন, আপনার প্রথম স্কুলের নাম কী, বা অনেকগুলো কোশ্চেনে যার যেটা ভালো লাগবে সিলেক্ট করে নেবেন। এবার নিচে বলছে এন্টার সিকিউরিটি পিন, এখানে নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা এখানে টাইপ করে সাবমিট অপশানটাতে কিন্তু ক্লিক করে আমরা পরবর্তী পেজে এগিয়ে যাব। তো দেখুন বন্ধুরা, সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বলছে যে এডিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, দুটো অপশান রয়েছে। যদি আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট করবেন, নইলে কিন্তু সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমার যেহেতু এডিট করার প্রয়োজন নেই, তাই আমি কিন্তু সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করব। তবে তার আগে এই যে চেক বক্সগুলো রয়েছে, চেক বক্সগুলোই কিন্তু টিক করে নিতে হবে আপনাদের। আই এগ্রিতে টিক করে নিচ্ছি, এবার আমি সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে কিন্তু ক্লিক করে নিচ্ছি। তো এবার দেখুন এখানে বলছে আপনি যদি সাবমিট করতে চান এবং ওটিপি পেতে চান তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তো আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার সাথে সাথে আমার ফোনে কিন্তু একটা ওটিপি ঢুকেছে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি এবং ওটিপি বসিয়ে নেওয়ার পর সাবমিট রেজিস্ট্রেশন ফর্মের উপর ক্লিক করছি। দেখুন এর উপর ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানটায় দেখুন রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিটেড দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, ফি পেমেন্ট ইনকমপ্লিট। তো এগুলো কমপ্লিট করার জন্য আমাকে যে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম এবং পরবর্তী পেজে কিন্তু আমি চলে এসেছি। এখানটায় বলছে দেখুন পার্সোনাল ডিটেলসের উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম এবং পরবর্তী পেজে আমি চলে এসেছি। এখানটায় দেখুন সবার আগে বলছে ন্যাশনালিটি, আপনি ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এবার পরের দুটি ঘর হচ্ছে ডিসেবিলিটিদের জন্য, তো আমি এখানে নো করে নিলাম, আমি ডিসেবিলিটি নই। এবার বলছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, তো আমি নট এমপ্লয়েড, আমি চাকরি পাইনি, তো নট এমপ্লয়েড করে নিলাম। আর যদি কেউ চাকরি পাওয়া অবস্থায় ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি এমপ্লয়েডের ঘর সিলেক্ট করবেন। এবার এন্টার সিকিউরিটি পিনের ঘরে ক্যাপচা কোড বসিয়ে আমি সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু ক্লিক করে নিচ্ছি। এখানে আপনারা ইয়েস করে নেবেন এবং ইয়েস করে নেওয়ার পর দেখুন পরবর্তী পেজে চলে এসেছি। এখানে বলছি অ্যাপ্লাইং ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন, তো আমি কিন্তু এখানে পেপার 2 এর জন্য অ্যাপ্লাই করছি, তো আমি পেপার 2 সিলেক্ট করে নিলাম। আর যারা বোথ করবেন, যারা পেপার 1 করবেন পেপার 1 করবেন, তো আমি পেপার 2 সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজ 1 আপনি কি রাখতে চান, তো এখানে কিন্তু বলে রাখি 20টা ভাষার উপর আপনি পরীক্ষা দিতে পারেন, তো আমি ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজ 2 আমি এখানে হিন্দি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে বলছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এর মধ্যে কিন্তু অনেকগুলো পপ আপ উইন্ডো রয়েছে, আপনি এর মধ্যে থেকে নাম্বার সিলেক্ট করে নেবেন। তো যাদের গ্র্যাজুয়েশনে 50% এবং বিএড রয়েছে আপনারা 2 নম্বর ঘরটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 2 নম্বর ঘরটি সিলেক্ট করে নিচ্ছি। তবে একটা বিষয় বলে রাখি, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু 7টা ঘর রয়েছে, 7টা ঘরের মধ্যে আপনি যে কোয়ালিটির মধ্যে পড়েন সেই নম্বরটাই কিন্তু আপনি সেই ঘরটাই সিলেক্ট করবেন। তো আমি যেহেতু 2 নম্বরের মধ্যে পড়ছি, আমি কিন্তু 2 নম্বর ঘরটি এখানে সিলেক্ট করে নিলাম। এবারে বলছে সাবজেক্ট অফার ফর পেপার 2, আপনি সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়েন না ম্যাথামেটিক্স বা সায়েন্সের মধ্যে পড়েন, তো আমি সোশ্যাল সায়েন্স করে নিলাম। এবার বলছে কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ আপনি কোন পরীক্ষায় পাস করেছেন, আপনি কি ডিএলএড করেছেন না বিএড করেছেন। বিএড করলে পরের ঘরটা সিলেক্ট করবেন, ডিএলএড করলে উপরের ঘরটা সিলেক্ট করবেন। আমি বিএড করেছি তাই পরের ঘরটা সিলেক্ট করে নিলাম। এবার বলছে এক্সাম স্টেট, এক্সাম সেন্টার, তো স্বাভাবিকভাবে আমি ওয়েস্ট বেঙ্গল নিব। ওয়েস্ট বেঙ্গলে 2টি সেন্টার রয়েছে, শিলিগুড়ি এবং কলকাতা। তো আমি এক্সাম ফার্স্ট সেন্টারে কিন্তু শিলিগুড়ি সিলেক্ট করে নিলাম। এবার সেকেন্ড চয়েসে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি পরবর্তী যে পরীক্ষার সেন্টার রয়েছে, আপনারা কিন্তু শিলিগুড়ি কলকাতা দুটোই যার যেটা সুবিধা হবে আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি ফার্স্ট চয়েস কলকাতা করলাম, সেকেন্ড চয়েস শিলিগুড়ি করলাম। এবারে থার্ড চয়েস বলছে, তো থার্ড চয়েস স্বাভাবিকভাবে সিকিমটা আমি করে নিচ্ছি। সিকিমের গ্যাংটক হচ্ছে পাওয়া যাবে, তো আমি গ্যাংটক এখানে করে নিচ্ছি। এবার ফোর্থ চয়েসের মধ্যে আমি আসামটাকে চুজ করে নিচ্ছি। আসামটাই কাছের মধ্যে হবে এবং আসামের গুয়াহাটিটা কিন্তু আমি এখানে চুজ করে নিলাম। তো এবারে বলছে এন্টার সিকিউরিটি পিন বসিয়ে আমি কিন্তু এখানে 7 নেক্সটে ক্লিক করে নিচ্ছি।
এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরেই দেখবেন আপনারা পরবর্তী পেজে কিন্তু চলে যাবেন। একটু লোড নিতে টাইম নিচ্ছে। তো এই পরবর্তী পেজে আমি চলে এসেছি। এখানে বলছে পাস স্ট্যাটাস। তো আপনি পাসিং ক্যান্ডিডেট না অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট সেটা আপনাকে সিলেক্ট করে নিতে আমি পাস করে নিলাম। এবার বলছে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছেন সেই ইয়ারটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার বলছে কোর্স স্ট্রিম, তো আপনি বিএড বা ডিএড যাই করুন পরের ঘরটা সিলেক্ট করে নেবেন। এবার বোর্ড বা ইউনিভার্সিটির নেম, এখানে আমাদের রাজ্যের বোর্ড বা ইউনিভার্সিটির নেম কিন্তু সেভাবে নেই, তো সেক্ষেত্রে আপনারা আদার্সের ঘরটি সিলেক্ট করে নেবেন। এবার আদার্স যেহেতু সিলেক্ট করছি এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম কিন্তু আপনাকে লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, আপনার যে নিজের ইউনিভার্সিটির নাম সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে নেবেন। এবার রেজাল্ট মোডে আমি পার্সেন্টেজ সিলেক্ট করে নিয়েছি। এবার বলছে টোটাল মার্কস, অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা হয়েছিল। তো টোটাল আমার 2000 পরীক্ষা হয়েছিল, আমি 2000 বসিয়ে নিচ্ছি। এবার বলছে অবটেন মার্কস, কত পেয়েছেন আপনি সেটা অবটেন মার্কসের ঘরে বসিয়ে নেবেন। এবার মার্কসের ঘরে গেলে কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। তো আমার পার্সেন্টেজও চলে এসছে। এবার বলছে ইনস্টিটিউশন কোড দিয়ে নেবেন এবং সিকিউরিটি পিন এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নেব এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এবার এখানে ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। ফটোর ক্ষেত্রে বলছে 10 থেকে 200 কেবি জেপিজি ফরম্যাটে, আর সিগনেচারের ক্ষেত্রে কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে আপনাকে আপলোড করে নিতে হবে। ফটো সিগনেচার আপলোড করে নেওয়ার পর বলছে ফাইনাল সাবমিট করার আগে সব কিছু কিন্তু ভালো করে একটু দেখে নিতে বলছে। যদি ফাইনাল সাবমিট না করেন তাহলে লেফট মেনু বারে গিয়ে এখানটায় এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, নইলে ভালো করে একটু মিলিয়ে নেবেন। তো আমার যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন না হয় নিচে যে চেকবক্স রয়েছে সেখানে চেকবক্সে টিক করে আমি কিন্তু ফাইনাল সাবমিট করে দেব। তো এখানে আপনারা ইয়েস করে নেবেন। ইয়েস করার সাথে সাথে কিন্তু আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। এবার শুধু ফি পেমেন্ট বাকি রয়েছে। তো নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলছে ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে। ইমেল আইডি এই যে ঘরটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিলেই আপনার কিন্তু ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারপরে ফি পেমেন্ট করলেই কাজ শেষ। আর যদি কারো এডিট করার প্রয়োজন হয় এডিট অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করবেন এবং সেটা কিন্তু এডিট করে নিতে পারবেন। তো আমি আগে ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। তো আমি এখানে ইমেল আইডি দিয়েছি, সেটাতে কিন্তু এই সিকিউরিটি পিনটা বসিয়ে নেব এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ওকে করে দেবেন। আপনার ফোনে কিন্তু ইমেল আইডিতে একটা ওটিপি ঢুকেছে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। এবারে ক্লিক হেয়ার টু গো হোম এর ওপরে ক্লিক করব। এর ওপরে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু ফি পেমেন্টের এবার অপশান খুলে যাবে। তো দেখুন আমাকে 1000 টাকা পে করতে বলছে, এর ওপরে আমি ক্লিক করলেই কিন্তু আমাকে পেমেন্টের ঘরে নিয়ে চলে যাবে। তো ওর ওপর ক্লিক করলাম। এবার এখানে কিন্তু অনলাইন পেমেন্টের ঘরটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং প্রসিড ফর পেমেন্টেরও ঘরে যাবেন। তো আমি ওকে করে নিচ্ছি। এবারে দেখুন একটু লোড নিচ্ছে, এখানে কিন্তু 1000 টাকা পে করতে বলছে। তো সিলেক্ট পেমেন্ট প্রোভাইডার, এখানে এই যে ঘরটি এই ঘরটি সিলেক্ট করে নিতে হবে। আমি ঘরটি সিলেক্ট করে নিলাম এবং বলছে প্রসিড ফর পেমেন্টের ঘরে চলে এসেছি। আপনি ক্রেডিট ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইয়ের মাধ্যমে যে কোনোভাবে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। তো এইভাবে আপনি পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ডের ক্ষেত্রে এক্ষেত্রে কার্ডের নাম্বার, এক্সপাইরেশন ডেট, সিভিভি নাম্বার আর কার্ড হোল্ডারের নাম্বার বসিয়ে কিন্তু আপনি পেমেন্ট করে নিতে পারবেন। আর ইউপিআইয়ের ক্ষেত্রে আপনি স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন এবং তারপরে আপনি প্রিন্ট আউট বের করে নেবেন। তো এই হচ্ছে কমপ্লিটলি প্রসেস। এইভাবে আপনারা কমপ্লিটলি কিন্তু এই সিটেটের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। তো ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।